বেপরোয়া মাইক বাঁচানোর জন্য প্রতিবাদ করে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে। মৃত যুবকের নাম আশিস বাউল দাস, বয়স ২৬ বছর। পান্ডুয়া ব্লকের দ্বারবাসনী এলাকার বাসিন্দা আশিস বাউল দাস। পরিবার সূত্রে জানা যায়, এলাকায় বেশ হরির পুজো উপলক্ষে এলাকায় বেপরোয়াভাবে বক্স বাজছিল, আর সেখানে প্রতিবাদ করেছিল আশিস। এরপরে কয়েকজন মিলে তার উপর চড়াও হয়ে তাকে রীতিমতো লাথি ঘুষি বাঁশ দিয়ে মারতে শুরু করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে যায় আশিস। তাকে উদ্ধার করে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে, তারপর চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরবর্তীতে আশঙ্কাজনক পরিস্থিতি হয়, তাকে স্থানান্তরিত করা হয় কল্যাণীর একটি হাসপাতালে, কিন্তু চিকিৎসায় কোনো সাড়া না পাওয়ায় অবশেষে মৃত্যু হয় আশিস বাউল দাসের। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নেমে দুজনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ প্রশাসন। ধৃতদের আজ আদালতে পাঠানো হয়। কেন দেখে কি হয়েছিল ঘটনাটা? আচ্ছা, দিয়ে এইরকম একটা ঘটনার প্রতিবাদ করার জন্য যদি এরকম মারধর খায়, তাহলে এ তো মানে শাস্তি অবশ্যই দরকার। কি প্রতিবাদ করেছিল? কিছুই প্রতিবাদ করেনি, মানে ওনার গায়েতে পড়ে যাওয়ার জন্য, যে আমার গায়েতে তোরা পড়ে যাচ্ছিস কেন, তোরা যা করছিস কর না ওদিকে, তার জন্য ওকে মোটরসাইকেল থেকে টেনে নিয়ে এসে বুকে লাথি মারে, আর ঘাড়ের লেগেছিল, মানে ইটের গাদায় ঠেলে ফেলে দিয়েছিল। কতদিন যুবক ছিল? ওই ৫-৬ জন ছিল, ৪-৫ জন ছিল। তারা সুস্থ অবস্থায় কেউ ছিল না মনে হচ্ছে, সব পুজো ওকেশনে মালটাল খেয়েছিল। আপনার যেটা এই যে বিষয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাটা তারপরে ঘটে, তারপরে ছেলেটার বুকে প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। আমরা পান্ডুয়ার হসপিটালে নিয়ে যাই, হসপিটাল থেকে ট্রান্সফার করে চুঁচড়োতে থাকার পর বলছে যে এখানে আইসিইউ বেড ফাঁকা নেই, ওয়েটিংয়ে থাকতে হবে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমরা সেই অবস্থায় তাহলে এখানে রেখে কিছু লাভ নেই, একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাই। প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গিয়ে মানে দেখানো হলো, মোটামুটি একবেলা মতো ছিল। ওরাও বলতে চাইছে যে আমরাও এখানে ঠিক করতে পারবো না, আমরা তখন নীলরতনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনাটা এটা শনিবার দিন অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওটা ডেট হয়ে যায়। ওটা শনিবার দিন বৈকালবেলা রাস্তাতেই হয়ে যায়। তারপরে আমরা চুঁচড়োর হাসপাতালে আবার ফের ঘুরিয়ে নিয়ে আসি। এখন চুঁচড়োর হাসপাতালেই আছে। এখন ডাক্তারবাবুরা কতজন ডেথ সার্টিফিকেট দেবেন, ময়না তদন্তের জন্য পাঠানো হবে। আপনারা কি লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করা হয়েছে। কি চাইবেন? উপযুক্ত শাস্তি হোক, এইটাই হচ্ছে কথা। যুবকের নাম কি? যুবকের নাম যে মারা গেছে ওনার নাম হচ্ছে আশিস বাউল দাস, 25 বছর বয়স। আমারই ভাগনা হয়। বাড়িতে ওনার স্ত্রী, ওনার বাবা মা দাদা দাদু সবাই আছে। বৃহস্পতিবার দিন আমরা পুজো ছিল, বৃহস্পতিবার দিনকে আমরা ঠাকুর দেখতে যাই, মেলাতলায় যাই। ঠিক আছে, দ্বারবাহিনী ওই বিশ্ববিদ্যালয়ে মেলা হচ্ছিল, মনসা পুজো। আমরা ওখান দিয়ে যাই, দিয়ে গড়ুইগেরের আর আপনার বহুপাঠির ওরা মাইক নিয়ে, ওদের মধ্যে কি প্রবলেম হয় আমরা জানি না। আমরা ওইখান দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম, আর আশিস সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল। আমরা খাওয়া দাওয়া করেছি, ঠাকুর দেখতে গেছি, মেলা ফেলা দেখে এসেছি, দেখে এসে বাড়ি যাচ্ছিলাম বৈকালবেলার দিকে। যে ওদের সাথে কি হয়েছে না হয়েছে জানি না, যে আমরা যেতে যেতে ওদের গাড়িটা ওরা ঠেকিয়ে ফেলে কিংবা আমাদের থেকে যায়, এরকম একটা যা কিছু হয়েছিল। যে ওর মধ্যে আশিসের সঙ্গে তর্ক বিতর্ক হয়, যে তারপরে আশিসকে গাড়ি থেকে নামিয়ে বুকে লাথি মারে। ওদের মধ্যে কি হয়েছে, ওই যে বলেছে যে আমার গায়ে তোরা অশান্তি করছিস, ওদের সঙ্গে মাইক নিয়ে কি অশান্তি হচ্ছিল জানি না আমরা, যে ওই নিয়ে বলতে গেছে বলে ওকে গাড়ি থেকে নামিয়ে মারে। প্রতিবাদ করেছিল কোনো কিছু?
না, প্রতিবাদ বলতে কি, আমাদের গায়ে ঠেকিয়েছিল বলে ওরা ঝগড়া করছে, গায়ে ঠেলে পড়ে গেছে, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে পড়ে যায়, সেই কারণের জন্য বলেছিল বলে সেই কারণের জন্য মেরেছে। কতজন যুবক ছিল? ওই 5-6 জন মতো ছিল। তারপরে কি হলো ঘটনা? তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে ওর বাবাকে রাত্রিবেলা বলে যে বাবা এরকম আমাকে অমুক পাড়া থেকে আমাকে মেরেছে, বুকের যন্ত্রণা হচ্ছে। ওর বাবা বলে যে কে মেরেছে, তো তাহলে কালকে সকালবেলা জিজ্ঞাসা করতে হবে। যে তারপর ঘটনাটি ঘটে। ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার দিন। দিয়ে শুক্রবার দিনকে বৃহস্পতিবার দিন বৈকালবেলা ঘটেছিল। শুক্রবার দিন যখন আমরা ওই 10টা-11টার দিকে আবার ওর বাবা আর আশিসের দাদা আর আশিসের দাদু জানতে চাওয়ার জন্য ওদের বাড়ির কাছে আসে, তারপরে আবার ওকে ফেলে মারে। ওর দাদুকেও মারে, ওর বাবাকেও মারে, আবার ওকেও মারে। যে তারপরে ওইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছি, তারপরে ওর অবস্থা খারাপ, গুরুতর। বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে কি করলেন? বাড়িতে নিয়ে গিয়ে বুকে খুব যন্ত্রণা হচ্ছে, শ্বাসকষ্ট নিতে পারছে না। দিয়ে তখন থেকে পান্ডুয়া থানায় নিয়ে গেলাম, পান্ডুয়ায় নিয়ে গেলাম হসপিটালে। হসপিটাল থেকে ওখান থেকে ট্রান্সফার করে দিল চুঁচুড়ো থেকে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করার পর যে তারপরে এখান থেকে আবার ট্রান্সফার করে দেয়। কবে করে? ওটা শুক্রবার দিনকে রাত্রিবেলা। দিয়ে তারপরে শনিবার দিন সকালবেলা কল্যাণী নিয়ে গেছি। তারপরে কি হয়? যে কল্যাণী থেকে কালকে বৈকালবেলা ওরা ওখান থেকে বলে যে এরকম এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, অন্য একটা বড় নার্সিংহোমে কিংবা একটা বড় এতে নিয়ে যেতে হবে। যে তারপরে ওখানে নিয়ে যাওয়ার পর রাস্তায় যেতে যেতে মারা যায়। আপনারা কি এই বিষয়ে লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ আছে। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, শ্বেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।